আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা পিকচারে দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমি কি করতে যাচ্ছি। তো শুরু করা যাক, চলেন। ফার্স্টলি আমি আমার আইব্রোজ দুটোকে একটু শেপ করে নিব, কারণ যদিও বা আমার আইব্রোটা অনেকটাই শেপ করা, বাট তারপর যখন আমরা মেকআপ করতে যাই অবশ্যই আইব্রোটা একটু শেপ করে নিতে হয়। তো আমি আমার দুটো আইব্রোজই জাস্ট একটা ব্রাশ দিয়ে সেট করে নিলাম। দেন প্রো কনসিলার দিয়ে আইব্রোর চারপাশ এবং চোখের আশেপাশে, দেন কপালে একটু কনসিল করে নিলাম। দেন আমার আইব্রো যে পমেডটা আছে ওই পমেডটা দিয়ে একটু চারিদিকে ব্লেন্ড করে নিলাম। দেন আমার আইশ্যাডো প্যালেট থেকে একটা ক্রিমি শেড টাইপের কালার দিয়ে আমি আমার চোখের চারপাশে একটু জাস্ট ব্লেন্ড করে নিলাম, যাতে চোখটা দেখতে ভালো লাগে, হাইলাইট হয়। দেন ব্রাউনি অ্যান্ড অরেঞ্জ কালার একটা শেড দিয়ে আমি আমার চোখটাকে জাস্ট ফুটিয়ে তোলার ট্রাই করলাম। আসলে জানি না কেমন হয়েছে, যদিও আসলে সব একটা সেম লুক সেমভাবে রিক্রিয়েট করা তো আসলে পসিবল না, কারণ আমি একটা প্রফেশনাল কোনো আর্টিস্ট না, জাস্ট ট্রাই করলাম। দেন ভালোভাবে প্ল্যান করতে লাগলাম, যেটা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন। দেন আমার একটা আইশ্যাডো প্যালেট থেকে আমি হালকা ব্রাউনি শেডের শিমার নিয়ে দেন আবার ব্লেন্ড করতে লাগলাম। আসলে দেখতে মনে হয়েছিল এটা অনেক ইজি, বাট সত্যি কথা গাইস, আমার এই লুকটা ক্রিয়েট করতে প্রায় আধা ঘন্টার চেয়েও বেশি সময় লেগেছিল, কারণ আসলে এখানে অনেকটা শেড ইউজ করা হয়েছে। দেন দেখতেই পাচ্ছেন আমি একটা ব্ল্যাক শেড দিয়ে আইব্রাউজ যেটা দিয়ে করেছিলাম সেমভাবে একটু ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমার আই শ্যাডো ব্রাশ দিয়ে আবার একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে ওইটা শেডের সাথে একটু শেডটা ভালো দেখায়, দেখতে ভালো লাগে। দেন সেম ব্ল্যাক অ্যান্ড ব্রাউনি শেড দুটো মিক্স করে আমি চোখের নিচে আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি, যাতে দেখতে দুটোই অ্যাডজাস্টেবল লাগে এবং দেখতে খুব সুন্দর লাগে। আমার চোখে ব্রাউজ করা শেষ। দেন আমি ল্যাশটা পরে নিলাম এবং এখন মাস্কারা দিয়ে একটু নিচে যে অংশগুলো করা নেই সেটা করে দিচ্ছি, কারণ যদি আমরা উপরে তো ল্যাশ পরেই থাকি, তো উপরেটা যদি আবার তেমন একটা প্রয়োজন হয় না, তো আমি নিচে একটু জাস্ট উপরে একটু দিয়ে নিলাম। দেন লাইনার দিয়ে চোখের কর্নারটাকে একটু লাইন করে নিচ্ছি সুন্দর করে। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে কিংবা বলার মধ্যে কোনো ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার ভিডিও আপনাদের সত্যিই ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো এখন তাসনিয়া ফারিন আপুর মতো একটি টিপ পরে নিলাম, দেন হয়ে গেল আমার রিক্রিয়েট করা লুক। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।